আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের দশমিক ভগ্নাংশ অধ্যায় ৮ এর আজকের পেজে থাকছে তোমাদের ১১১ আর হচ্ছে ১১২। হ্যাঁ? তো এই দুটি পেজ নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ওকে? আচ্ছা, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি বলেছে যে দশমিক ভগ্নাংশ। আচ্ছা বলো তো যে দশমিক ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি? দশমিক ভগ্নাংশ হচ্ছে ০.১, তারপর হচ্ছে ০.৩, ২.৩, হ্যাঁ? ইত্যাদি এরকম আরো অনেক সংখ্যা থাকতে পারে। ওকে? আর আমরা এগুলোকে হচ্ছে দশমিক ভগ্নাংশ হিসাবে চিহ্নিত করব। ওকে? আর সংখ্যার মাঝের বিন্দুকে আমরা দশমিক বিন্দু বলি, তাই না? ধরো এখানে ২.৩ হলো, হ্যাঁ? তাহলে এই যে দেখো এখানে যে একটা ডট রয়েছে না? এটাকে আমরা কি বলি? দশমিক বিন্দু বলি। ওকে? আচ্ছা। তারপরে দেখো এখানে দশমিক ভগ্নাংশ এর পাশাপাশি আমরা হচ্ছে পূর্ণ সংখ্যা কি সেটা হচ্ছে আমরা জানবো। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে ভগ্নাংশ ছাড়া ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, হ্যাঁ? ইত্যাদি, ইত্যাদি এরকম থাকলে সেগুলোকে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে গণনা করব। যেমন দেখো এখানে এই যে দেখো দশমিকের আগে যে ২ দেখতে পাচ্ছ না? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর এই যে এখানে দশমিক দেখতে পাচ্ছ, দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেটি হচ্ছে কি? হ্যাঁ? সেটি হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে? তাহলে দেখো এখানে বলেছে যে চলো আমরা ভগ্নাংশের পরিমাপকে প্রকাশ করার আরো একটি পদ্ধতি লিখি। দেখি কি বলেছে? একটি জগে। তো এটি হচ্ছে একেকটি জগ অথবা মগ বা জার। হ্যাঁ? একই কথা, একটি জগে কিছু পানি রয়েছে। ১ লিটার ধারণ ক্ষমতা বিশিষ্ট ৩টি মগের প্রতিটিতে পানি ঢালা হলো। ছবি অনুযায়ী তৃতীয় মগটি পানিতে পরিপূর্ণ হয়নি। এই যে দেখো এটা হচ্ছে তোমার ৩ নম্বর মগ, হ্যাঁ? তো এই ৩ নম্বর মগটিতে কিন্তু সম্পূর্ণ পানি পরিপূর্ণ করা হয়নি, হ্যাঁ? তারপর এখানে বলল তৃতীয় মগটিতে পানির পরিমাণ কত? এখন তোমাকে বের করতে হবে যে এই মগটিতে পানির পরিমাণ কতটুকু রয়েছে। আচ্ছা, তাহলে দেখো আমরা আরেকটু পড়ি। দেখো কোনো কিছুর অংশকে প্রকাশ করার জন্য আমরা প্রায় সেটিকে ১০ ভাগ করে ব্যবহার করে থাকি। ১ লিটার, যেমন ১ লিটার হচ্ছে দেখো এই মগটিতে যেহেতু সম্পূর্ণ পানি রয়েছে তো এটাকে আমরা ১ লিটার বলবো। হ্যাঁ? দেখো ১ লিটারের ১০ ভাগের ১ অংশের সমান পরিমাণকে ০.১ লিটার বলে। দেখো এই যে দেখো এখানে কিন্তু প্রত্যেকটি তোমার হচ্ছে দাগ রয়েছে, হ্যাঁ? এভাবে কিন্তু তোমার দাগ রয়েছে। তো এগুলোকে তুমি কি করবা? এগুলোকে তুমি ০.১ মনে করবা। হ্যাঁ? যখন ১০ টা ০.১ মানে ১০ টা দাগ থাকবে, তুমি যখন ০.১ যখন তুমি ১০ দিয়ে গুণ করবা। তুমি যখন ১০ দিয়ে গুণ করবা তখন হচ্ছে তুমি ১ পাবা। ঠিক আছে? আবার তুমি কি করবা? ০.১ তুমি যদি ১০ বার লেখো তাহলে হচ্ছে তুমি ১ লিটার পাবা বা ১ পাবা। বুঝতে পেরেছো? তো এখানে দেখো এই ২ টা হচ্ছে আমাদের ১ লিটার করে দেওয়া আছে। কিন্তু ৩য় মগটিতে কিন্তু আমাদের ১ লিটারের অনেক কম রয়েছে। তো এখন আমরা এটা কিভাবে বের করব দেখো। এখানে এই যে দেখো ০.১ লিটার বা এই ১ দাগ সম্পূর্ণ আছে, তারপরে যে ২ দাগ সম্পূর্ণ আছে, তারপর হচ্ছে ৩ দাগ সম্পূর্ণ আছে, হ্যাঁ? আচ্ছা, তাহলে দেখো একে কথায় ০.১ লিটার পড়া এবং লেখা হয়। আচ্ছা, তারপরে দেখো, দেখো এখানে বক্স আকারে লিখে দিয়েছে যে ১০ ভাগের ১ লিটার। তো ১ কে তুমি যদি ১০ দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে তুমি ০.১ পাবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো ৩য় মগটিতে পানির পরিমাণ হচ্ছে ১০ ভাগের ৩ লিটার। কিভাবে দেখো? এখানে তোমার দাগ রয়েছে মোট ১০ টি। ঠিক আছে? তো এই প্রত্যেকটি হচ্ছে ০.১ লিটার করে, হ্যাঁ? প্রত্যেকটি কি ০.১ লিটার করে। তো তুমি যখন ১০ টা ০.১ যোগ করবা তখন তুমি হচ্ছে ১ লিটার পেয়ে যাবা। হ্যাঁ? তো এখানে দেখো তোমার হচ্ছে ১, ২ আর হচ্ছে ৩। তো ৩ দাগ পর্যন্ত হচ্ছে এখানে পানি রয়েছে। তাই এখানে তোমার কি হবে? ০.৩ লিটার হবে। ওকে? দেখো এখানে তাই বলেছে ৩য় মগটিতে পানির পরিমাণ ১০ ভাগের ৩ লিটার। তো তুমি যখন এটাকে ভাগ করবা তাহলে হচ্ছে তুমি কত পাবে? ০.৩ পেয়ে যাবা। ১০ ভাগের ৩ লিটার হলো ০.১ লিটার এর ৩ গুণ। তো
তো তুমি যখন 0.1কে 3 দিয়ে গুণ করবা তো তুমি এটাই পাবা, 0.3 পাবা। অতএব এটি 0.3 লিটার। এরপরে দেখো মগে 2 লিটার এবং 0.3 লিটার পানি আছে, যা আমরা 2.3 দিয়ে প্রকাশ করতে পারি এবং কথায় আমরা লিখতে পারি 2.3 লিটার বলতে পারি। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে হচ্ছে তোমার 1 লিটার সম্পূর্ণ রয়েছে, তারপর হচ্ছে এই 1 লিটার সম্পূর্ণ রয়েছে। হুম, তো এখন তুমি হচ্ছে এখানে 1 লিটার আর এখানের 1 লিটার, তো তোমার হচ্ছে 2 লিটার না, তো তুমি যোগ করো। হ্যাঁ, যোগ করলে হচ্ছে তুমি কত পাবা? 2 পাবা। ঠিক আছে, আর এখানে হচ্ছে তোমার হচ্ছে 0.3 লিটার রয়েছে। তো এখানে যেহেতু 3টা দাগ রয়েছে, তো 0.3 লিটার পানি রয়েছে। এখন তুমি যোগ করো, তো যোগ করলে হচ্ছে তুমি পাবা 2.3 লিটার। ওকে, আচ্ছা তো দেখো 0.1, 0.3, তারপর হচ্ছে 2.3 ইত্যাদিকে আমরা দশমিক ভগ্নাংশ এবং সংখ্যার মাঝের বিন্দুকে আমরা দশমিক বিন্দু বলে থাকি। ওকে, আচ্ছা তাহলে দেখো এর পরের পেজে এখানে দেখো দেখো এখানে হচ্ছে তোমাদের ভেঙে বুঝিয়ে দিয়েছে যে 3.2। তো আমরা জানি যে দশমিকের আগে যে সংখ্যাটি থাকে তো সেটি হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আর দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে সেটি হচ্ছে তোমার হচ্ছে ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে দেখো এখানে হচ্ছে এই যে 3, এই 3 হচ্ছে তোমার এককের ঘরে রয়েছে। তারপর হচ্ছে এই যে 2, এই 2 হচ্ছে তোমার এই 2কে হচ্ছে আমরা বলতে পারি যে দশমাংশ। 2 এর পরে যদি এখানে আরো কোনো সংখ্যা থাকতো, যেমন ধরো এখানে 1 থাকতো, তাহলে হচ্ছে আমরা বলতাম যে শতাংশ। আবার 1 এর পরে যদি তোমার 3 থাকতো তাহলে হচ্ছে আমরা বলতাম সহস্রাংশ। ঠিক আছে, আবার এখানে 3 এর আগে যদি তোমার 3 থাকতো তাহলে আমরা বলতাম যে তোমার দশক। আর 3 এর আগে যদি তোমার 1 থাকতো তাহলে আমরা বলতাম একক, দশক, শতক। ঠিক আছে, এইভাবে হচ্ছে তোমার স্থানীয় মান হচ্ছে তোমার আহ, চিনতে হয়। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো এই তোমাদের হচ্ছে লিখে দিয়েছে যে পড়ার নিয়ম। ঠিক আছে, একক, দশক, শতক, তারপর হচ্ছে এই যে তোমার হচ্ছে দশমিকের পরে তোমার হচ্ছে 2কে বলবা দশমাংশ, 1কে বলবা শতাংশ, আর 3কে বলবা সহস্রাংশ। ওকে, আচ্ছা তাহলে দেখো দশমিক বিন্দুর ডান পাশের প্রথম অঙ্কের স্থানের নাম দশমাংশ। তাহলে 1 দশমাংশ সমান 10/1 সমান 0.1, এভাবে লিখতে পারো। এরপরে দেখো ভগ্নাংশ ছাড়া 0, 1, 2 ইত্যাদি যা আমরা আগে পড়েছি সেগুলোকে পূর্ণ সংখ্যা বলে। ঠিক আছে, তো ভগ্নাংশ ছাড়া তোমার হচ্ছে শুধু 0 থাকবে, 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে। ঠিক আছে, তো এগুলোকে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে গণনা করব। ওকে, আচ্ছা এরপরে দেখো এখানে 1 নম্বরে কি বলেছে যে চিত্রে উল্লেখিত আয়তনগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে কথায় লিখি। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বরে যে এটা হচ্ছে আমাদের 1 নম্বর চিত্র। তো এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তোমার এই পর্যন্ত হচ্ছে, যখন এই পর্যন্ত ভরবে তখন হচ্ছে 1 লিটার পরিপূর্ণ হবে। ঠিক আছে, তো যেহেতু তোমার একটা দাগ বাকি রয়েছে তাই আমরা বলতে পারি তোমার এখানে 9টা দাগ রয়েছে, তার মানে কি 9টা 0.1 রয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে আহ একটি করে তোমাদের দেখিয়ে দিয়েছে যে 0.9 লিটার। তো আমরা যদি কথায় লিখি 0.9 লিটার এভাবে হবে। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বর, এই 2 নম্বর চিত্রটা যদি একটু খেয়াল করি তাহলে দেখো এই যে দেখো যখন হচ্ছে তোমার 10টা দাগ পরিপূর্ণ হবে তখন হচ্ছে আমরা বলবো 1 লিটার। যেহেতু এখানে 10টা দাগ পরিপূর্ণ হয়নি, দেখি এখানে কটা দাগ পানিতে পরিপূর্ণ আছে। 1 দাগ, 2 দাগ, 3 দাগ, 4 দাগ। 4 দাগ সমান কি 0.1 করে তুমি যদি 0.1 4 বার লেখো অথবা 4 দিয়ে গুণ করো তাহলে হচ্ছে তুমি কত পাবা? 0.4 পাবা। তো এখন যদি আমরা কথায় লিখি তাহলে দেখো এই যে 0.4 লিটার, কথায় যদি লিখি 0.4 লিটার এভাবে লিখতে হবে। তারপর দেখো এই যে এখানে এই 3 নম্বর এই চিত্রটা যদি একটু খেয়াল করি তাহলে দেখো এখানে 1 লিটার তোমার এটা হচ্ছে সম্পূর্ণ রয়েছে, তো আমরা হচ্ছে এটা 1 লিখব। আর এখানে দেখো এখানে কয়টা দাগ রয়েছে? 1, 2, 3, 4।
আচ্ছা 4 দাগ পর্যন্ত হচ্ছে তোমার পানি রয়েছে। তো আমরা জানি যে প্রত্যেকটি দাগের পরিমাণ হচ্ছে 0.1 করে। তো যেহেতু এখানে 4 টা দাগ রয়েছে তো আমরা কি করব, একের সাথে আমরা কি করব 0.4 যোগ করে দিব। এখন যোগ করলে কত পাবা? দেখো 1.4 লিটার পানি আছে। তো এখানে দেখো এটা লেখা হয়েছে 1.4 লিটার। তো কথায় 1.4 লিটার। ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো ৪ নম্বর চিত্রটি যদি একটু খেয়াল করি, এখানে দেখো ১ লিটার পরিপূর্ণ আছে, এখানেও ১ লিটার পরিপূর্ণ আছে, এখানেও ১ লিটার পরিপূর্ণ আছে। ওকে? আচ্ছা এরপর দেখো ৪ নম্বর যে চিত্রটা, এখানে দেখি কয়টা দাগ পর্যন্ত পানি আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। আচ্ছা ৭ দাগ পর্যন্ত পানি আছে। তাহলে এই ৭ দাগ সমান কি? 0.7। ওকে? তো এখন যদি আমরা যোগ করি তাহলে দেখো এখানে যোগ করলে হচ্ছে তুমি ৩ পাবা। হ্যাঁ? এর সাথে হচ্ছে তুমি 0.7 যোগ করবা। ঠিক আছে? 0.7 যোগ করো। এখন যোগ করলে আমরা পাই ৩.৭। তাহলে ৩.৭ কি? ৩.৭ লিটার তোমার পানি আছে। তো আমরা যদি কথায় লিখি ৩.৭ লিটার। ওকে? আচ্ছা এরপরে দেখো ১ নম্বরে কি বলেছে? নিচের সংখ্যাগুলোকে দশমিক এবং পূর্ণ সংখ্যা ভেদে শ্রেণীবিন্যাস করি। তো দেখো আমরা জানি যে দশমিকের আগে যে সংখ্যাটা সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে এটা কি? দশমিক ভগ্নাংশ। ওকে? বা দশমিক সংখ্যা। তাহলে দেখো এই যে 0.6 এটা হচ্ছে চলে যাবে তোমার দশমিক সংখ্যার ঘরে, এই যে 0.6। তারপর 61.7 এটাও চলে যাবে দশমিক সংখ্যার ঘরে। ঠিক আছে? তারপরে যেখানে দেখো এই যে ২ চলে যাবে পূর্ণ সংখ্যা। এই যে পূর্ণ সংখ্যার ঘরে। তারপরে ৪ চলে যাবে তোমার পূর্ণ সংখ্যার ঘরে ৪। তারপর এখানে 11.3 চলে যাবে হচ্ছে পূর্ণ সংখ্যার ঘরে 11.3, 11.3। তারপর হচ্ছে 36.8 চলে যাবে এখানে দশমিক সংখ্যার ঘরে। ঠিক আছে? এই যে। ওকে? আচ্ছা। তাহলে আমাদের ১১২ পর্যন্ত শেষ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমি তোমাদের এগুলো কিন্তু আমাদের সব আ কমপ্লিট হয়েছে। ঠিক আছে? তো তোমরা যারা এই পেজগুলো তোমরা করোনি তো তোমরা নিশ্চয়ই আ এই চ্যানেলের ভিডিওতে তোমরা পেয়ে যাবা এই পেজের ভিডিওগুলা। তো আমার জানা মতে আমি হচ্ছে তোমাদের ১২০ নম্বর পেজে এই অঙ্কটা হচ্ছে তোমাদের দেওয়া হয়নি, ৭ নম্বর অঙ্কটা। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ৭ নম্বর অঙ্কের ভিডিও নিয়ে আসবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।